আসসালামু আলাইকুম সবাইকে। ২০২৬ সালে অষ্টম শ্রেণীর যারা জুনিয়র স্কলারশিপ এক্সাম বা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা ইংরেজিতে তোমরা যে জায়গার ভিতরে প্যারা খাও, সিন প্যাসেজের ভোক্যাব অংশে অর্থাৎ ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম নামে একটা পোরশন আছে। যেই পোরশনটা থেকে মার্ক রেশিও বা মার্ক ফ্রিকোয়েন্সি খুব কম থাকলেও মার্ক থাকে মাত্র 2.5 টু বি অনেস্ট। বাট মার্ক ফ্রিকোয়েন্সি খুব কম থাকলেও ভুল উত্তর বা না পারার একটা প্যারা কাজ করে আসলে, বা কতগুলো পড়বো, কি পড়বো, কিভাবে আসতে পারে এই রিলেটেড জিনিসপাতি আমরা বুঝি না। তো আমি তোমাকে আজকের এই ভিডিওর মধ্যে একেবারে বাছাইকৃত, লিটারেলি কি বললাম বলো তো ভাইয়া, বাছাইকৃত কিছু সাজেশন দিয়ে দিব এবং একটা ফ্রি পিডিএফ তুমি পাবা, যেটা অনলি 3 পেজের। এবং এই 3 পেজের ভিতরে শব্দ কতগুলো রয়েছে মোর অরলেস যদি চিন্তা করো তুমি, তাহলে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে। আমি তোমাকে শব্দগুলোও দেখাই দিই। এখানে টোটাল আছে হচ্ছে 130টা। এই 130 মতন শব্দ পড়ে যেতে পারো, তাহলে তোমার একটা কনফিডেন্স কাজ করবে যে তুমি 5টা যেই তোমার সিনোনিম অ্যান্টোনিম আসতে চলেছে সেটার উত্তর করতে পারবা কিনা, এবং ইনশাল্লাহ পারবা। ওকে, এবং অনেক সময় এটা কিন্তু তুমি তোমার যে সিন প্যাসেজ আছে, যে সিন প্যাসেজটা অলরেডি তুমি বইয়ে পড়ছো, অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেনে আছে, সেখানেও পড়তে পারো। ওই শব্দটা কোথায় ব্যবহৃত হয়েছে সেটাও তুমি ইউজ করতে পারো। তাহলে ইউজ করলে ওটার মিনিংটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার ভোকাবুলারি একটু স্ট্রং হলে তুমি সেখানেও তৎক্ষণাৎ উত্তর করতে পারবা। বাট পড়বো কি, এভাবে র্যান্ডম তো আমি পুরো ডিকশনারি পড়তে পারি না। সেটার জন্যই আমরা তোমাকে এই সাজেশনটা ইনশাল্লাহ প্রোভাইড করব, যেটা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কে বা সেই ইনস্ট্রাকশনটা ফলো করলে তুমি পেয়ে যাবা, যেখানে একটা শব্দ, তার সিনোনিম এবং তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ সবটা দেওয়া। এবং মোরাললেস এখানে মনে হতে পারে তোমার আসলে শব্দ 130টা আছে, বাট বেসিক্যালি না। একটার সিনোনিম আছে 3টা করে, অ্যান্টোনিম আছে 3টা করে। তার মানে তুমি জাস্ট সিম্পলি এটাকে 130কে 3 গুণিত 3 দ্বারা মাল্টিপ্লাই করতে পারো, তাহলেই বুঝতে পারবে আসলে যে শব্দ আছে টোটালে কতগুলা। ওকে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তো এই কিছু পড়ে থাকলে ইনশাল্লাহ তোমার একটা কনফিডেন্স কাজ করবে যে তুমি পারবা। ওকে, তো তার আগে আমি জাস্ট ঝটপট ছোট্ট করে একটু বলে ফেলবো যে এটা বেসিক্যালি কই থাকে, কিভাবে তোমাকে পড়তে হবে। এটা সিন প্যাসেজ 2 এর একটা পার্ট। হ্যাঁ, এটা মেইনলি সিন প্যাসেজ 2 এর ভিতরে সিনোনিম অ্যান্টোনিম আকারে থাকে। 5টা থাকবে, প্রত্যেকটাতে 0.5 মার্ক করে, তো টোটালে তুমি 2.5 মার্ক পাবা এখান থেকে ইনশাল্লাহ। বুঝছো? এবং এটা প্র্যাকটিসের আলাদা আকাশ থেকে পড়া কোনো নিয়ম নাই, আকাশ ছোঁয়া কোনো নিয়ম নাই। এটার যে নিয়মটা সেটা হচ্ছে ভোকাবুলারি স্ট্রং করতে হবে তোমার। এটার জন্য যত তুমি হচ্ছে যে মিনিং বুঝে বুঝে পড়বা, তত তোমার জন্য বেটার। এবং ভোকাবুলারি স্ট্রং করার জন্য বেসিক কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস, 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 বাংলা সহ, বাংলা মিনিং সহ। এবং খুবই ভালো হয় যদি তুমি ওয়ার্ড রুটটা বুঝতে পারো। ওয়ার্ড রুট, ওকে, এটা আরেকটু এক লেভেল অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য বলে দিলাম। ওয়ার্ড রুট মানে হচ্ছে শব্দটা আসলে কি, বুঝছো? মানে শব্দটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? ধরো হচ্ছে যে ব্রেভ মানে সাহসী, সাহসী শব্দটা কি? ব্রেভারি মানে তো হচ্ছে মানে সাহসিকতা দেখানো, ব্যাপারটা এমন। এটা কি ভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ? জিনিসটা কি আসলে? তারপরে হচ্ছে ক্রুয়েল, নিষ্ঠুর, ওই তো অ্যাডজেক্টিভ বুঝতে পারতেছি। অনেস্ট, সৎ। তারপরে হচ্ছে আইডল, অলস বা নিষ্ক্রিয়। এই যে বাংলা মানে সহ ওই শব্দটা আসলে কি, সেটার অন্যান্য ফর্মে তো এখনই যাওয়ার দরকার নেই, বাট শব্দটা আসলে কি সেটা রুট সহ যদি পড়তে পারো, তাহলে টু বি অনেস্ট তোমার ইনশাল্লাহ এটা গ্রো হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের মানুষজন, তারা এখান থেকে এটা কালেক্ট করতে পারো। আবার অলরেডি তোমার পোর্শনের মধ্যে যে এসএসপি 2.0, তুমি তোমার প্যানেলের ভিতরে যাও, এসএসপি 2.0 এই প্যানেলের মধ্যে তুমি দেখবা ভাই অলরেডি একটা বৃত্তি সাজেশনের অংশ যেটা ক্রিয়েট হয়ে আছে, ওই ড্রাইভ লিঙ্কের মধ্যে সকল ড্রাইভ লিঙ্ক তোমাকে অ্যাড করে দেওয়া আছে। তুমি সেখান থেকে এটা নিবা, প্রিন্ট করবা, পড়বা। তোমাদেরকে এটা হোয়াইট ভার্সন দেওয়া হবে এবং সবাই প্রত্যেকে এটা প্রিন্ট করবা, প্রত্যেকে প্রিন্ট করে জাস্ট প্রতিদিন পড়ার আগে ও পরে, ইংরেজি পড়বা যখন তার আগে ও পরে জাস্ট 10টা করে শব্দ পড়লেই হয়েছে। একদিনে সবটা পড়তে যেও না। এটার আর একটা মেজর সমস্যা হচ্ছে, এটা নিয়ে যারা প্যারা খায় তাদের কাছ থেকেই জানা। এটা টার্গেটটা হচ্ছে তোমার যে 1 থেকে 10 পড়ো তুমি, তারপরে 11 থেকে 20 পড়ো ভাইয়া, এরকম ভাবে জাস্ট 10টা করে পড়ো, ঠিক আছে? তারপরে 21 থেকে 30 পড়ো ভাইয়া, 10টা করে পড়ো। একদিনে সব পড়তে গেলে আওলায় যাবে, এটাই স্বাভাবিক। ওকে, তো আওলানো যাবে না, তাই অল্প অল্প করে পড়ো। ইনশাল্লাহ তুমি এখান থেকে মানে কভার করতে পারবা। ইনশাল্লাহ তুমি এখান থেকে আসলে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। এখন যারা আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ, ইট ইজ হাই টাইম অলরেডি। ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ডিরেক্ট যুক্ত হও। অথবা আমি তোমাকে ডিরেক্ট বলবো যে 2টা জিনিস করবা মাস্ট তোমরা। সেটা হচ্ছে, এক, আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবা প্লেলিস্ট অলরেডি তোমাদের জন্য এখানে 6টা প্লেলিস্ট ক্রিয়েট হবে। ক্লাস 8 বৃত্তি প্রিপারেশন এখন লিটারেলি ভাইয়া একেবারে খুব সিরিয়াসলি নিতে হবে। আগের বছর আমরা 3000+ মানুষজনকে পেইড ব্যাচের সাথে যুক্ত রাখছিলাম। সেখান থেকে 1300+ মানুষজন কিন্তু পেইড ব্যাচের মানুষজন অলরেডি আমাদের সাথে স্কলারশিপ পাইছে জেনারেল এবং ট্যালেন্ট পুলে। তো তোমাদের এখানে দেখো ক্লাস 8
2026 সালের সকল গাইডলাইন এই ভিডিওর ভিতরে পাবা। কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে সব। এখানে তুমি সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সব পাবা। অর্থাৎ এখানে দেখো বাংলার জন্য প্লেলিস্ট, বাংলা রিলেটেড যত সকল সাজেশন সব এর ভিতরে ঢুকবে, পিডিএফ সহ সব যেন গোছানো আকারে পাও। ইংরেজিটা এখানে এগেইন এরকম ভাবেই তুমি হচ্ছে যে এই যে ইংরেজিটা যে এটা তো একটা ইংরেজির ভিডিও, এটা তুমি এই প্লেলিস্টের ভিতরে পাবা। এরকম ভাবে গণিত, এরকম ভাবেই হচ্ছে যে আমাদের বিজিএস, এরকম ভাবে হচ্ছে বিজ্ঞান, প্রত্যেকটা প্লেলিস্ট অনুযায়ী তুমি পেয়ে যাবা। বুঝতে পারছি নিশ্চয়ই? ওকে, সো সাবজেক্ট ওয়াইজ এই প্লেলিস্টগুলো মাস্ট ফলো করবা প্রত্যেক দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর নিজে লাইক দিয়ে রাখবা যেন যে কোনো সময় তুমি অ্যাক্সেস করতে পারো। ওকে, এর পাশাপাশি তোমার যে প্রবলেমটা হচ্ছে যে সাবজেক্টের যে অংশটার ভিতরে, সেটা ডু কমেন্ট, ডু লেট আস নো। ইনশাল্লাহ আমরা সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ ভাইয়া, এই যে জাস্ট হচ্ছে যে আমাদের এজ কোর্স ওয়েবসাইটের ভিতরে আসবা, হ্যাঁ, ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে প্রোগ্রামের, অথবা ওয়েবসাইট থেকে আসলে ক্লাস 6, 7, 8 ঢুকলা, ক্লাস 8 প্রিপারেশনে ঢুকলা। 3rd নাম্বার কোর্সটাই হচ্ছে এসএসপি 2.0 তোমাদের সিউডি স্কলারশিপ প্রোগ্রাম। এত সকল বৈশিষ্ট্য এবং এত সকল ক্যারেক্টারিস্টিক এরা দিয়া প্রিপারেশন নেওয়ানো হয়েছে যে তুমি জাস্ট যদি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য। এখানে দেখতে পাবা হচ্ছে তুমি লাইভ ক্লাস আছে, এখানে দেখবা TWT সাপোর্ট আছে, মানে আমাদের সাথে 1-to-1 কথা বলবা। এখানে আছে হচ্ছে একাডেমিক ক্লাস, আর্কাইভ ক্লাস, সব এই যে একাডেমিক ক্লাসগুলো তোমার বৃত্তির জন্য মোর দ্যান এনাফ। কেউ যদি আর্কাইভ থেকে আগের বছরের ক্লাসগুলো করে তাও তার জন্য এনাফ। বুঝা গেছে? এই 2 জায়গা থেকে কমপ্লিট করবা, ইনশাল্লাহ তোমার পুরো প্রিপারেশনটা হয়ে যাবে। এর পাশাপাশি করণীয় কি করতে হবে? এই যে প্রত্যেকটা দিন যেই সাজেশনগুলো দেওয়া হচ্ছে, সেই সাজেশনগুলার যেগুলোর প্রত্যেকটার পিডিএফ দেওয়া হচ্ছে, তার প্রত্যেকটা পিডিএফ নিজে প্রিন্ট করে যেন কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া পড়াশোনা করতে পারো, সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। আমরা রাস্তাটা দেখাই দিচ্ছি, আমরা বলে দিচ্ছি, কাজটা তোমাকে করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। সো তুমি এই যে পিডিএফটা দেখো, যেটা তুমি ডেসক্রিপশন কমেন্ট বক্স থেকে লিঙ্ক থেকে পাবা। তাহলে আমার টার্গেট হচ্ছে 1 থেকে 10 আমি পড়লাম। হ্যাঁ, তোমার কিন্তু আমি যেটা বলে দেই সেটা হচ্ছে সিন প্যাসেজের আন্ডারে যেহেতু এটা থাকবে, তো তোমার সিন প্যাসেজে যে সকল শব্দ থাকবে সেখান থেকে মেইনলি থাকার চান্সেস বেশি। তো আমরা প্রত্যেকটা সিন প্যাসেজের আন্ডারে 10-5টা শব্দ না পড়ে ওভারঅল সবগুলো শব্দ পড়াটাই বুদ্ধিমানের কাজ। সিন প্যাসেজ থেকে যেটা থাকবে সেটা আমরা প্র্যাকটিস করে নিব। আমাদের যে জুনিয়র স্কলারশিপ 2 বইটা রয়েছে, কইরা বইটা বাইরে, আচ্ছা যাই হোক থাক, আনা লাগবে। বইটা যে রয়েছে ওই বইটার ভিতরে অলরেডি যে মডেল টেস্টগুলো দেওয়া আছে, ওই মডেল টেস্টগুলো তুমি যে এই কয়টা শব্দ পড়ে বুঝে শিখে প্র্যাকটিস করে দেখো, ইনশাল্লাহ তুমি 5টার ভিতরে 5টাই উত্তর করতে পারবা। কোনোটা সিনোনিম লেখা লাগবে, কোনোটা অ্যান্টোনিম লেখা লাগবে। ওকে, এছাড়া ইংলিশ কোয়েশ্চেন তো আমি দেখাইছি, ওই যে তোমার ইউটিউবের ভিডিওটা দেখাইলাম না, ওখানেও কোয়েশ্চেন দেওয়া আছে। তুমি ওখানে না পাইলে আমাদের পেজে মেসেজ দিও একটা, তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। ওকে, আগের বছরেরটা। তো এগুলো আমাদেরকে এমনভাবে পড়তে হবে, মোরলেস প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া নাই, তোমার পুরো বই থেকেই নিয়ে বানানো হয়েছে এটা সিনোনিম অ্যান্টোনিমগুলো, বুঝছো? পুরো বই থেকেই। তো আশা করি এই শব্দগুলো করলে ম্যাক্সিমাম অংশটুকু কাভার হয়ে যাবে। ম্যাক্সিমাম সবই যে একেবারে হুবহু 100% কমন সবই পেয়ে যাবা এমনটা আমরা বলবো না, কারণ ওইটা তো মানে মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ দিতে পারবেন না। বাট যাই হোক, তুমি আলাদা একটা কনফিডেন্স পাবা, সাথে সাথে তোমার বই থেকে যেহেতু বানানো হয়েছে, সো তুমি সবগুলাই হচ্ছে যে কমপ্লিট করতে পারবা এখান থেকে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো। যারা এই সাজেশনটা নিতে যাচ্ছ তারা অবভিয়াসলি সেখান থেকে নিয়ে প্রিন্ট করে পড়াশোনা করো, কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া। এবং যারা আমাদের পেইড ব্যাচের মানুষজন, হালকেনস্টাইন অ্যাপ থেকে ক্লাস করবা, আর কোথাও থেকে না, ওখানে ঢুকে ক্লাস ডাউনলোড করে নিজের ক্লাসগুলো করবা, কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া। সকল ওয়াইফাই, মোবাইল এটা সব অফ রেখে লেজিট শুধুমাত্র কি করবা, মানে একেবারে এরোপ্লেন মোডে দরকার হলে দিয়ে রাখবা, দিয়ে জাস্ট হেডফোন দিয়ে ক্লাস করো, শেখো, নোট সহ প্র্যাকটিস করো। আর জেতার বা শেখার অন্য সেকেন্ড কোনো উপায় নাই। বুঝাইতে পারছি নিশ্চয়ই? ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ লাইভ ক্লাসে। যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ দেওয়ার চেষ্টা করব। এবং তোমার প্রপার এই সাজেশনটা তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কে পেয়ে যাবা। আর যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের সাথে যুক্ত হতে যাচ্ছ তারাও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে চেক করতে পারো, যে ডিসকাউন্টটা চলতেছে, যে ডিসকাউন্টটা রানিং, সেই ডিসকাউন্টের উপর বেস করে দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।